This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলা ছাড়িয়ে দিল্লিতে চাকরিহারাদের আন্দোলন আজকে যন্তর মন্তরে অবস্থানে বাংলার চাকরিহারারা 17 এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসের কর্মীদের ব্যাচ পড়ে সমর্থনের আবেদন 18 থেকে 19 এপ্রিল জেলা ভিত্তিক মিছিল রয়েছে পথসভা এবং গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি 18 এবং 19 এপ্রিল জেলা ভিত্তিক মিছিল এবং অন্যদিকে 22 এপ্রিল শিয়ালদা থেকে মিছিল করে রাজভবন অভিযান রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং ডেপুটেশন 23 ও 28 এপ্রিল প্রতিবাদ কর্মসূচি 1 থেকে 7 মে রিলে অনশনের ডাক 8 মে থেকে আমরণ অনশনের ঘোষণা চাকরিহারাদের কুণাল ঘোষ আর মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে দিল্লির কোনো ব্যাপারই নেই রাজ্য সরকারের বিষয় দিল্লি কি করবে সংবিধান অনুসারে দিল্লির কোনো এখতিয়ার নেই রাজ্য সরকার চুরি করেছে চোরদের বাড়িতে সামনে ধর্ণা দেওয়া উচিত যদি দম থাকে কুণাল ঘোষের বাড়িতে সামনে ধর্ণা দাও মমতা ব্যানার্জির বাড়ির সামনে ধর্ণা দাও তা না দিল্লি গেছে ওখানে গিয়ে দিল্লি গিয়ে যাও দিল্লি লাড্ডু খেয়ে ফিরে এসো কাজের কাজ চাকরিহারা নিশ্চয়ই যেখানে সুপ্রিম কোর্টের রায়ে এতজনের চাকরি চলে গিয়েছে সেই রায়ের সঙ্গে তো দ্বিমত পোষণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের মধ্যে যদি কেউ কোথাও কোনো কর্মসূচি নেন তো দিল্লিতে তারা নিয়েছেন আলাদা করে এই নিয়ে কোনো মন্তব্য করতে যাব কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন যারা দিল্লি গিয়েছেন চাকরিহারাদের তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের দালাল এটা তো কোনো কাজের কথা নয় যখন তারা এখান থেকে নিয়ে যাবেন ডিএ নাম করে রাখবেন হচ্ছে ওই কোন বিজেপি শাখা সংগঠন কাদের অতিথিশালায় মোদ্দা কথা তাদের চাকরি গিয়েছে এবং সেই চাকরি যায় রায়টার সঙ্গে আমরা দ্বিমত পোষণ করছি তো তারা যদি নজর কাড়ার জন্য দিল্লিতে যান তো তাদের যাওয়ার অধিকার আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে আটক 3 চাকরিহারা ঠাকুরপুকুর থানার পুলিশের হাতে আটক হয়েছেন তারা তবে সৌরভের সঙ্গে দেখা হয়নি তাদের আগামী 21 এপ্রিল পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছে আর এই সংগঠন ইতিমধ্যে তিলোত্তমার মা বাবাকেও আমন্ত্রণ জানিয়েছেন যাতে তারা নবান্ন অভিযানের দিন উপস্থিত থাকেন গতকাল তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে উপস্থিত হন তার বেহালার বাড়িতে কিন্তু সৌরভ ছিলেন না সেই কারণে দেখাও হয়নি তাদের এদিকে চাকরিহারারা সেখানে পৌঁছানোর আগেই উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা বঞ্চিত চাকরির প্রার্থীদের 3 জন প্রতিনিধি দল পৌঁছতেই আটক করা হয় তাদের এরপর ঠাকুরপুকুর থানায় নিয়ে আসা হয় এখানে আসার একটাই উদ্দেশ্য যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছেন বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন ওনার বাড়িতেও গিয়েছিলেন তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযান 21 তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি এখানের অফিসিয়ালরা বললেন যে এইভাবে চিঠি নেওয়া যায় না ওনার একটা অফিস আছে পাশে অন্য দিন যে কোনো অফিস টাইমে এসে ওখানে অফিসিয়াল প্রসিডিওর মেনটেন করে তারপরে চিঠি জমা করতে বলেছেন তারপরে দরকার হলে তারপরে এখান থেকে হয়তো আমাদের সাথে যোগাযোগ করে নেবে আমরা আশাবাদী যাতে আমাদের যে দীর্ঘদিন ধরে যে বঞ্চনা আছে যাতে উনি এই বিষয়ে আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে বিষয়টা যাতে তুলে ধরেন আমরা সমস্যার সমাধান চাই